আমার বিবি বাচ্চা হয়েছে। এটা দিয়ে যাওয়ার অন্যের একবার ইচ্ছে আটকা পড়ছিল। পরে সবাই ভাবছে যে আমি মারা গেছি গিয়া, পানি দিয়ে পাইসি গেছি গিয়া। আমার নাম দীপঙ্কর হাজং, আপনি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্ম। পুরাতন যে ঘর ছিল মাটির ঘর, সেই মাটির ঘরের ধ্বংসাবশেষ অল্প কিছু আছে। গ্রহিতা জনাব মোহাম্মদ শামীম মিয়া আমার পাশে আছেন, আমাদের এই ভাই। তাকে আমরা কম্পিউটারে ঘর তৈরি করে দিয়েছি। তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান। ভোগের নাম দেখা এটার উপকার ভোগের নাম হলো রুহুল আমিন। এটা আপনার ঘর? আকি একটা কি? মাশাআল্লাহ। আপনার বয়স কত জানতে পারি মা? 70। ঘর যেটা হয়েছে এটাতে আপনি খুশি? ইনশাআল্লাহ আল্লাহ রহমত করছেন। সঠিক জায়গা পাইছে? সঠিকভাবে বন্টন হয়েছে, মানে যে পক্ষ সেই পাইছে। আপনি নতুন ঘর পেয়ে খুশি? আসো মা, এই যে চাবি, তোমার ঘরের চাবি। এই যে আলহামদুলিল্লাহ, শেরপুরে গৃহহীনদের মাঝে 160টি ঘর হস্তান্তরের কার্যক্রম আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া সেজন্য। ঝিনাইগাতী উপজেলায় 105টি ঘর নির্মাণ করা হয়েছে। এরপর নারিতাবাড়ী উপজেলায় 49টি, সদর উপজেলায় 4টি এবং নকলায় 2টি, মোট 160টি ঘর নির্মাণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, 2 কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর কমপ্লিট করতে আমাদের মাত্র 2,80,000 টাকা প্লাস মাইনাস, সামান্য প্লাস মাইনাস এই টাকা আমাদের লেগেছে। এবং এই ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো মানের সকল জিনিসপত্র এখানে দেওয়ার জন্য। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো আমরা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে আমরা বসেছিলাম নিশ্চিন্তে, ব্যাপারটি সেরকম নয়। বরং প্রত্যেকটা ঘর নির্মাণের সময় আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন। 1500 ঘরের মধ্যে ফেনীতে 290টি, লক্ষ্মীপুরে 260টি, নোয়াখালীতে 240টি, কুমিল্লাতে 250টি, ময়মনসিংহে 105টি, চাঁদপুরে 50টি, কুড়িগ্রামে 65টি, লালমনিরহাটে 20টি, নেত্রকোনায় 25টি, চট্টগ্রামে 35টি এবং আজকে শেরপুরে 160টি ঘর আমরা হস্তান্তর করছি। আর এর বাইরে সারা দেশে 24 বন্যা যে সমস্ত জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত জেলাগুলোতে 30,19,000 টাকা বিতরণ করা হয়েছে। যারা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউকে 10,000, 20,000, 30,000 এরকম করে তাদেরকে নগদ টাকা দেওয়া হয়েছে। তো হারুন রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কষ্ট লাঘব করে দেন। এই ঘর পেয়ে আপনি অনেক খুশি? জি। আমাদের এই ভাই দীপঙ্কর হাজম, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি। এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে। তাকে আমরা কম্পিউটারে ঘর তৈরি করে দিয়েছি। তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান। ভাইকে তার ঘরটা বুঝিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ। আপনার বয়স কত জানতে পারি মা? 70। এখন ঘর যেটা হয়েছে এটাতে আপনি খুশি? ইনশাআল্লাহ আল্লাহ রহমত করছেন। আচ্ছা, এই ঘরে কি আপনি একা থাকবেন না আর কে আছে? আমি থাকবো না কি না? এটা আপনার ঘর ভাই না? আপনি ঘর পেয়ে তো খুশি নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। পুরাতন যে ঘর ছিল মাটির ঘর, সেই মাটির ঘরের ধ্বংসাবশেষ অল্প কিছু আছে। বন্যায় পুরা মাটির ঘর ভেঙে সাফ হয়ে চলে গেছে। তো মাটির ঘর গেছে, আল্লাহ তাআলা পাকা ঘর দিয়ে দিয়েছে। আপনার নাম দেখাচ্ছে এখানে মোহাম্মদ জামর আলী। আপনি জামর আলী? ভয়ঙ্কর স্রোতের তোড়ে তার সে ঘর শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাকে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এই ঘরটা করে দেওয়া হয়েছে। চলুন আমরা একটু ঘরটা দেখি, ঘরটার ভিতরে কি আছে। আসেন বাবাজি, আপনার ঘরের ভিতরটা আমরা একটু দেখি। এটা হলো বারান্দার একটা জায়গা। মাশাআল্লাহ, এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে বা পড়ালেখা করতে পারবে, খাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। আর এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ বড় সড়ো একটা খাট আছে। এরপরও একটা বড়, বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে। এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং দুইটা জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো। টিন যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু মজবুত থিকনেসের ঢেউটিন প্রোফাইল শিট এখানে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ, ইন্ডাস্ট্রিয়াল টিন। এবং সেই সাথে টিনের নিচে এখানে থাকার রুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গরম বা ঠান্ডা প্রতিরোধক যে ফোম, সে ফোম ব্যবহার করা হয়েছে, যাতে করে শীতের সময় বা গরমের সময় তাদের অতিরিক্ত গরম বা আপনার শীতের কষ্ট না হয়। সেজন্য এই ফোমটা প্রত্যেকটা ঘরে, 1500 ঘরে এভাবে দেওয়া হয়েছে। এছাড়া যাতে মরিচা না ধরে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে হলো 2 ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স, এটা দেওয়া হয়েছে। জানলার ক্ষেত্রে একটু আমরা বলতে চাই, 22 গেজের মোটা শিট এবং 3 মিলি পুরুত্বের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেল বার ব্যবহার করা হয়েছে। এছাড়া 10 মিলি থিকনেসের স্কোয়ার বারের গ্রিল ব্যবহার করা হয়েছে। একটু ধরে দেখলে সেটা বোঝা যায় বেশ স্ট্রং এবং মজবুত আলহামদুলিল্লাহ। এগুলো 2-10 বছরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করা হয়েছে ম্যাটেরিয়ালগুলো যেন সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে মজবুত হয়, যাতে করে উপকারভোগীরা যেন তেন একটা ঘর না পেয়ে একটা স্থায়ী ঘর পান। আলহামদুলিল্লাহ, রং করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘরে কমপ্লিট রং করে দেওয়া হয়েছে। ভেতরে
ক্রিম কালার, আলহামদুলিল্লাহ। বাইরে আমরা সবুজ কালার দেওয়ার চেষ্টা করেছি। বাবাজি, আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি? আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, এটা বলার বাইরে, এটা আর কয়ে শেষ নেই, এত খুশি হয়েছি। গ্রহিতা জনাব মোহাম্মদ শামীম মিয়া আমার পাশে আছেন, আমাদের এই ভাই। এই জায়গায় তার একটা মাটির ঘর ছিল, ওয়ালটা ধসে পড়ে গেছে, পানির তোড়ের চোটে ঘরটা নদীতে ভেসে একদম শেষ হয়ে গেছে। তিনি গিয়েছিলেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য, তাদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করার জন্য। সেখানে গিয়ে তিনি নিজে পড়েছেন বিপদে, তার পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করেছেন, ঘরও হারিয়েছেন, ছেলেকেও হারিয়েছেন। তারা ধরে নিয়েছেন যে ছেলে মারা গেছেন, মা বাবা কান্নাকাটি শুরু করেছেন। তিনি মানুষ উপকার করতে গিয়ে তার নিজের ঘরটা শেষ হয়ে গেছে। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্দর পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। বাচ্চাগুলোকে নিয়ে ভাই এখন এই ঘরে উঠেছেন। দিনিগাতির পশ্চিমে চাফাঝরা। ও, আপনি কি করেন? বাবা কৃষি কাজ করি। চাচি, আপনার ঘর রেডি হয়েছে? ঘরে উঠছেন আপনারা? খুশি আপনারা? আমাদের এই বোন নমুসলিম, আলহামদুলিল্লাহ তিনি একটা ঘর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার উপজেলা কোনটা? নাইলদাবাড়ি থানা, জি। ভাই একজন কৃষক, তার ছনের ঘর ছিল, পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি আসুনা ফাউন্ডেশন থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন। আপনার ঘর রেডি হয়েছে মা? উঠছেন?